আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার মনের চাওয়াগুলোকে পাওয়ায় পরিণত করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দোয়া করি, আমাদের দোয়াগুলো কবুল হয় না। আল্লাহ তাআলা কেমন যেন আমাদের দোয়াগুলোকে কবুল করেন না, ঠিক কি না? বসরা নগরীর বাজারে ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহির কাছে বসরার লোকেরা গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আবা ইসহাক, ও ইসহাকের পিতা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করে নেব। কিন্তু দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, যুগের পরে যুগ চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কেন যেন আমাদের দোয়াগুলো কবুল করে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাই তখন জবাব দেন, ইয়া আহলাল বসরা, ও বসরা নগরীর লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরেও তোমাদের দোয়াগুলো কবুল হয় না। এর কারণ হলো, ইয়া আহলাল বসরা মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া, একটি নয়, দুইটি নয়, 10টি কারণে তোমাদের অন্তরগুলো মরে গিয়েছে। আর অন্তর মরে যাওয়ার কারণে মৃত অন্তরের দোয়াগুলো যিনি কবুল করেন না তিনি কে? মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া, একটি দুইটি নয়, 10টি কারণে অন্তরগুলো মরে গিয়েছে। আর মৃত অন্তরের দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। নাউজুবিল্লাহ পড়েন। আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, কারণ হলো আমাদের অন্তরগুলো কি? মরা।